হ্যাঁ ভিউয়ার্স, বর্তমান যুগ হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ। এই যুগে এসে যদি আপনি পিছিয়ে থাকেন তাহলে আপনার লস হয়ে যাবে, আমি বলতে পারি। সো আপনি কীভাবে করে আপনার হাতে থেকে ফোনটা দিয়ে খুবই সহজে কয়েক মিনিটে ভাবে সঠিক নিয়মে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। কারণ আপনি যদি থ্রেড অ্যাপ ইউজ করতে চান তাও যদি কিন্তু আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রয়োজন হয়। সো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সঠিক নিয়মে এবং সমস্ত প্রসেসটা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিউয়ার্স, দেরি না করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন। ওকে, মোবাইল স্ক্রিনে চলে আসলাম। আসার পরবর্তীতে আপনার প্রথম কাজ হচ্ছে গুগল প্লে স্টোর থেকে আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নেওয়া। সো তার দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম, আপনি এটা লিখে দেখতে পাচ্ছেন এই ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। তারপর ওপেন করে দিচ্ছি, সমস্ত প্রসেস দেখাচ্ছে খুবই ইজি সিস্টেমে। পাচ্ছেন এখান থেকে আপনি যদি ফেসবুক দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাও কিন্তু করতে পারবেন, অথবা আপনি যদি মনে করেন ফেসবুকে আপনার যে কোনো আইডি থাকতে পারে সেই আইডি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এখন আপনার যদি ফেসবুকে অ্যাকাউন্ট থাকে সেটা দিয়েও কিন্তু আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারবেন। সো তার জন্য এটা না করে আমি নতুন কোনো আইডি ক্রিয়েট করতে চাচ্ছি, ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট। সো আমি এখানে ক্লিক করে দিলাম। ওকে, এখানে নাম দিতে হবে ফুল নেম, দেখতে পাচ্ছেন লেখা আছে যে এখানে ফুল নেম দিতে হবে আপনাকে। ফুল নেমটা দিয়ে দেবেন, আমি ফুল নামটা দিয়ে দিচ্ছি। কী নাম দেবো? ওকে, ফুল নামটা দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন এখানে নেক্সট ক্লিক করে দেবেন। ওকে, নেক্সট ক্লিক করে দিলাম। দেওয়ার পরবর্তীতে এখানে একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে আপনাকে, একটা স্পেশাল পাসওয়ার্ড দিতে হবে যেটা যেন মনে থাকে সেরকম একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দেবেন। এখানে আমি পাসওয়ার্ড একটা দিচ্ছি। ওকে, দেওয়া হয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছেন নেক্সটে ক্লিক করে দিলাম। ওকে, তারপর দেখতে পাচ্ছেন সেভ করার কথা বলছে, আমি জাস্ট সেভ এখন করছি না, সেভ করে দিলাম। ওকে, আপনি চাইলে সেভ করতে পারেন, না চাইলে করতে পারেন। সো এখানে আপনার জন্ম তারিখটা দিতে হবে, আপনার জন্ম তারিখটা যেন খেয়াল রাখতে হবে যেন 18 উপরে হয়, তাহলে সবচেয়ে বেটার হবে। সো আপনি জন্ম তারিখটা দিয়ে দেবেন, আমি জন্ম তারিখটা দিচ্ছি। ওকে, দিয়ে দিলাম জন্ম তারিখ। তারপর সেটে ক্লিক করে দেবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে নেক্সট যে অপশন, সো নেক্সটে ক্লিক করে দেবেন। ওকে, নেক্সট ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে আপনার ইউজার নেমটা চলে এসেছে। ইউজার নেম বলতে এই নামটা যদি পছন্দ না হয়, আরোহী মিম 1 2 3 এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। আপনার যদি স্পেশাল কোনো নাম লাগে যে এই ধরনের ইউজার নেমটা নেব না, তাহলে আপনি এইভাবে দিতে পারেন, দিয়ে আপনি চেক করবেন যে কোন নামটা নেবেন। এরকমভাবে আরোহী ডট মিম বা এখানে আপনি কোনো ক্যারেক্টার দিতে পারেন যেটা আপনি সাজিয়ে নিতে পারেন আপনার ইউজার নেমটা। সাপোজ আপনি এরকম দিলে দেখবেন যে আপনার এটা নিচ্ছে কি না নিচ্ছে। সো এটাতে অলরেডি আছে এই ধরনের নামটা, সো এটা নাই। সো আপনার এরকম কোনো স্পেশাল ক্যারেক্টার থাকলে সেটা আপনি দিয়ে দেবেন। দেওয়ার পরবর্তীতে এখানে যদি চান যে এরকমই নেবেন তাহলে নিতে পারবেন, অথবা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপর এখান থেকে নেক্সট ক্লিক করে দেবেন। ওকে, এখানে মোবাইল নাম্বার দিতে হবে আপনাকে, মোবাইল নাম্বার অথবা ইমেল। দেখতে পাচ্ছেন সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, আপনি যেটা দিয়ে করতে চান মোবাইল নাম্বার দিয়ে করতে পারবেন, অথবা আপনি ইমেল আইডি দিয়ে করতে পারবেন। আপনার যেটা ভালো লাগে সেটা করবেন। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। 98। ওকে, আমি কোডটা দিয়ে দিলাম। যদি আপনার কোডটা ওকে, তারপর নেক্সট ক্লিক করে দেবেন। এখানে থেকে আপনার ফোন নাম্বার দিয়ে যদি কোড না আসে তাহলে আপনি জিমেল দিয়ে এটা খুলবেন, তাহলে কিন্তু আপনার কোডটা আসতে খুব সহজ হবে জিমেল দিলে ফোন নাম্বারের কাছে। ওকে, তারপর এখানে অ্যাগ্রি ক্লিক করে দেবেন। আপনি অ্যাগ্রি ক্লিক করে দিলাম। অ্যাড পিকচার, সো আপনি পিকচার অ্যাড করতে পারবেন চাইলে, আবার না চাইলে স্ক্রিপ্টও করতে পারেন। সো আমি একটা পিকচার অ্যাড করে দিই, ভালোই তো লাগবে তাই না? সো পিকচার অ্যাড করে দেখাচ্ছি। সাপোজ আমি এই পিকচারটা অ্যাড করে দিলাম, এটা হচ্ছে পিকচারটা অ্যাড করে দিলাম। তারপর এখানে ডান করে দিলাম। ওকে, ডান। তারপরে দেখতে পাচ্ছেন সাজেস্ট দেখাচ্ছে, সো সাজেস্ট কন্টিনিউ দিয়ে দিচ্ছি। আমি ফেসবুকের ফ্রেন্ডগুলো নিতে চাচ্ছি, সো এখানে চাইলে আপনি ফেসবুকের ফ্রেন্ডগুলো নিতে পারবেন। কন্টিনিউ ক্লিক করে দিলাম, আবার চাইলে না নিতে পারেন, আপনার ব্যাপারে সেটা। সো আমি এখানে কন্টিনিউ করে দিই, কিছু ফ্রেন্ড তো অ্যাড হয়ে যাক। সো তারপরে আপনি যেটা নিতে চান এখানে আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। তারপরে মিম কন্টিনিউ ক্লিক করে দিলাম। ওকে, এখানে দেখতে পাচ্ছেন স্কিপ করবেন, আপনার কন্ট্যাক্টের নাম্বারগুলো দিয়েও আপনি ফ্রেন্ড চাইলে করতে পারবেন। আর এখানে ফলো করে নিলাম, কিছু ফলো করে নিচ্ছি। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন নেক্সট ক্লিক করতে পারেন, অথবা না ফলো করলে করতে পারেন। এখানে এই অ্যারো বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার যদি ফুড হ্যাবিট বা টিভি সিরিজ বা কোনগুলো পছন্দ করেন সেই ধরনের কিছু দিতে চান তাহলে কিন্তু এখানে সিলেক্ট করে দিতে পারবেন। ওকে, টিভি শো, অ্যাক্টর, এগুলো চাইলে দিতে পারবেন, না চাইলে স্কিপ করতে পারবেন। তারপর এখানে নেক্সট ক্লিক করে দিলাম। নেক্সট। ওকে,
নেক্সট ক্লিক করে দিলাম, দেওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখন পুরোপুরি কমপ্লিট হয়েছে। আর এখানে হচ্ছে আপনার প্রোফাইল আইকন, এখানে আপনার প্রোফাইল আইকন, এখানে আপনার প্রোফাইল দেখতে পাচ্ছেন। আপনার প্রোফাইলে আরও কিছু এডিট চাইলে এডিট করতে পারবেন, এখানে এডিটের অপশন আছে। আর যদি মনে করেন আপনি আরও কিছু সেট আপ করবেন, দেখতে পাচ্ছেন প্রাইভেসি সেটিংস, থ্রেডস, নিউ, অমক তমক, হেনা তেনা, এখানে অনেকগুলো কিছু আছে। সো চাইলে করতে পারবেন। এইখানে হচ্ছে হোম বাটন, আর এখানে হোমে যারা পোস্ট করবে তাদের পোস্টগুলো দেখা। আর এখানে হচ্ছে মূলত সার্চ, যে আপনি যেগুলো সার্চ করতে চাচ্ছেন তাদেরকে সার্চ করে দেখতে পারবেন আপনি, যে তাদের আইডিগুলো বা তাদের ইগুলো আপনি এখানে সার্চ করে নিয়ে দেখতে পারবেন। সো এদের সমস্ত সবারই আইডি আছে, চাইলেও কিন্তু এরকম আইডি পেয়ে যাবেন, সার্চ করতে পারবেন আপনি। ওকে, সো আর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন। সো প্লাস আইকন আপনি চাইলে প্লাস আইকনে আপনি পোস্ট করতে পারবেন, এখানে আপনার কোনো ছবি পোস্ট করতে পারবেন, অথবা আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে স্টোরি পোস্ট করতে পারবেন, রিল ভিডিও আর লাইভ করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে আপনার যেটা চাইবেন সেটা কিন্তু এখানে করে নিতে পারবেন। ওকে, আর এখানে হচ্ছে ভিডিও দেখা, যদি কোনো ভিডিও দেখতে চান, রিলস ভিডিও, সেরকম শর্ট ভিডিও কিন্তু এখান থেকে দেখতে পারবেন আপনি খুবই সহজে। সো এই সিস্টেমটা ফলো করলে কিন্তু আপনি এগুলো করে নিতে পারবেন। সো এটাই দেখানো ছিল আজকের এই ভিডিওতে।